নবীর উম্মতের দল। আমার নবী বলেন খাতুনে জান্নাত ফাতেমার হুজরার সামনে যাইয়া আমি নবী সালাম প্রদান করলাম। সালাম প্রদান করার সাথে সাথে হযরতে খাতুনে জান্নাত আমার জন্য দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার পরে আমি নবীজির শরীর মুবারকের উপরে আমার একটা কালো রঙের পশমি চাদর ছিল। ওই চাদরটাকে আমি নবীজির গা মুবারকের মধ্যে লাগায়া আমি নবী ডাক দিয়া বললাম, ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে নবীর চাদরের নিচে প্রবেশ করাইলেন। নবী ডাক দিয়ে বললেন, হে বেলায়েতের বাদশা, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। প্রবেশ করলেন। নবী ডাক দিলেন, ও হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি চাদরের নিচে প্রবেশ করেন। প্রবেশ করলেন। নবী ডাক দিলেন, ও ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি চাদরের নিচে প্রবেশ করেন। হযরতে ইমাম হাসানও প্রবেশ করলেন। যখন তারা চারজন প্রবেশ করলেন, মাঝখানে আমার নবী, হযরত মা ফাতেমা, হযরতে মাওলা আলী, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, কয়জন? এই পাঁচজনকে আহলে বায়াতের মুহাব্বতে অনেক আশিক রাসূলরা পাক পাঞ্জাতন বলেছেন। পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ। পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। এ মুসলমান, নবীর উম্মতের দল, আমার নবীজি এদেরকে চাদরের নিচে প্রবেশ করায়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলা সাথে সাথে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলে, বন্ধু নবী, যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইছি। এবার আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, আমি নবীজির স্ত্রী, নবীজির ওই ফাতেমার ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। আমার চাদরটারে আলগি দিয়া আমার স্ত্রী চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। আমি বললাম, স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত, তুমি তোমার জায়গায় মর্যাদাবান। হাসান হোসেন ফাতেমা আলী তাদের জায়গায় মর্যাদাবান। এ মুসলমান, এই দোয়াটা কইরা আমার নবীজি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইনকে আমার নবীর দুই কাঁধ মুবারকে নিয়েছেন। হযরত ইমাম হুসাইনকে আমার নবীজি ডান কাঁধ মুবারকের মধ্যে নিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির বাম কাঁধ মুবারকের মধ্যে নিলেন। দুইজনকে নিয়ে আমার নবী সামনের দিকে হাঁটতেছে। একটা লোক দেখে আমার নবীজির দিকে ইঙ্গিত করে বলে, হাসান হুসাইন, তোমরা যে সাওয়ারের উপরে উঠেছো, এই সাওয়ারটা বড় দামি। আমার নবী এভাবে ঘাটটা ঘুরে বলছে, এ সাহাবী, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে তারাও দামি। মারহাবা পড়বেন না জোরে? নবীজি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুই কাঁধে নিছেন। একজন শুধু পেছন থেকে বলছে, হাসান আর হুসাইন, তোমরা যে সাওয়ারের উপরে উঠেছো, সাওয়ার বড় দামি। নবীজির ঘাড় মোবারক ফিরে বলছেন, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি তারাও দামি। আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারের দল, এ নবীর উম্মতের দল, আমার নবীজি এদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে নবী চলে গেলেন নবীজির রওজা মুবারক। বর্তমান যে জায়গায় নবীজি, ওই রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা অংশ আছে। এই জায়গার মধ্যে বরকতওয়ালা তিনটা গাছ আছে। একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা, একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। এখন এগুলা গাছ নাই, এগুলাকে গাছের বদলে চারদিক দিয়ে পিলারের মতো কইরা মোটা মোটা তিনটা পিলার বানায় রাখছে। আশিকে রাসূলরা হজ করতে যায়, যখন মদিনা জিয়ারত করতে যায়, তখন তারা ওই জায়গার মধ্যে চুম্বন করে, গাছগুলার মধ্যে, পিলারগুলার মধ্যে চুম্বন করে। আইরে মুসলমান, আমার নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার নামের যে গাছটা, উস্তুনে আয়েশার সামনে যাইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে বসলেন। এদেরকে নিয়ে বইসা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বসে রইলেন, এমন টাইমে আমার দয়াল নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন।
আগমন কইরা আমার নবীজির কান মুবারকে কি যেন বললেন। আমার নবীজি চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি মুবারক ছেড়ে দিছে। খাতুনে জান্নাত ফাতেমা তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে বড় ভালোবাসে। উনি অল্প সময় তাদেরকে না দেইখা দৌড়ায়া মসজিদে নববীর সামনে চলে আসছেন। মসজিদে নববীর সামনে আইসা খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, জগৎবাসী আমি তাকে দেখলাম আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দেখলাম চোখ মুবারকের পানিগুলা পড়তে পড়তে ওনার দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। আর উনি আমার কলিজার টুকরার সন্তান ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী ও পানের আব্বা গো, আপনি নবীজির এই চুম্বন করার বেদরা বুঝলাম না। আপনি নবী যেই কোনো কর্ম করেন না কেন, প্রত্যেকটা কর্ম আমার আল্লাহ তাআলার স্বনির্দেশে করেন। আপনার প্রত্যেকটা কর্ম আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক হয়ে থাকে। মায়ার নবী গো, যদি আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক না হয়, আপনি নবী যেই কর্মটা করেন উম্মতের জন্য সেটা ধর্মে পরিণত হয়ে যায়। নবী গো, আপনি কেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে গলা মুবারকের মধ্যে চুমা দিলেন? আমার নবীজি আরো বেশি করে কান্না করতে লাগলেন। ডাক দিয়ে বলতেছে, ফাতেমা আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে আমার এই কলিজার টুকরা নাতি হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত করা হবে। ওগো ফাতেমা, তখন তুমি দুনিয়াতে থাকবে না, আমি নবী থাকবো না, হযরত আলী দুনিয়াতে থাকবে না, আমার আলী মাকাম ইমাম হাসান দুনিয়াতে থাকবে না। খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া বলে, আব্বা আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আমার আল্লাহ তাআলা যেন হুসাইনে পাকের শাহাদাতটারে বন্ধ কইরা দেয়, হুসাইনে পাককে শাহাদাত না করে। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, ফাতেমা আমার আল্লাহ তাআলা বলেছে হুসাইনে পাক কারবালার ময়দানের মধ্যে শাহাদাত হইলে কারবালার ময়দানে হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনে পাকের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। এ মুসলমান, এই নবীর উম্মতের দল, আমার নবী দুনিয়া থেকে রওজা আতহারের মধ্যে, মওলা আলী দুনিয়া থেকে বিদায়, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বিদায়, হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায়। এমন টাইমে কুফা নগরীর মধ্য থেকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাছে চিঠি আস্তে 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 1200 চিঠি আইসা পৌঁছাইছেন। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলা চিঠি পইরা পইরা জমা করলেন। আর নবীর যত সাহাবী আছে, হুসাইনে পাকের আহলে বায়াতের যত বংশধর আছে, তাদেরকে নিয়ে মিটিং করতেন। তারা চিঠি দিয়েছে আমি যাব কিনা, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে। একজন দুইজন না, কমপক্ষে 30,000 সৈন্য একসাথে বায়াত গ্রহণ করে আমার নানার পতাকার তলে চলে আসবে। বলে, না না না, তোমরা যাইবা না। এই কুফা নগরীর মানুষ তোমার কলিজার টুকরা বাবা হযরত আলী মাকাম ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকের মধ্যে তীর মেরে দিছে। এরা তোমার আব্বা জানের উটের মধ্যে আঘাত করেছে, এরা তোমার আব্বা জানের ব্যবসায়িক মালপত্র লুটতরাজ করেছে, এরা তোমার আব্বা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ার সামাজিক জীবনের মধ্যে আঘাত করার চেষ্টা করেছে। এজন্য তুমি ওই জায়গার মধ্যে রওনা করবা না। কিন্তু 1250 চিঠির সর্বশেষ যেই চিঠিটা আস-সাওয়ারিকুল মুখরিকা কিতাবের মধ্যে লিখতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় চিঠি লিখেছে। বেশি কিছু লাগবে না, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান হুজুর কেবলার লিখিত শামে কারবালা কিতাবটা শেষ অংশে আপনি যখন এই জায়গাটা দেখবেন, আমার নবী ডাক দিয়া কয়, এ ফাতেমা শুনো গো, এই ইমামে আলী মাকামের কারণে তোমার হুসাইনের কারণে অনেক উম্মতকে মাফ করা হবে। এর পরবর্তী সময় 1250 চিঠি, 1250 চিঠির শেষ চিঠির মধ্যে ওই মুনাফিক বেঈমানেরা চিঠি লিখতেছে। মুনাফিকের কথা কি সুন্দর না? সুন্দর না? কম সুন্দর না? বেশি? হ্যাঁ, বেশি সুন্দর। কিন্তু এর এই হাতের তলে একটা আদলা থাকবে, আপনি সুন্দর কথা বলে যাবে পেছন দিয়ে মেরে দিবে, ঠিক না? ওই চিঠির মধ্যে তারা লিখেছে, হুসাইন তুমি যদি কুফা নগরীতে না আসো, তাইলে আমরা কাল হাসরের ময়দানে তোমার নানার কাছে আমরা নালিশ করে দিব
যে হ্যাঁ, হুসাইনের কাছে আমরা বায়াত গ্রহণ করতে চেয়েছিলাম, আপনার নাতি হুসাইন কুফা নগরীতে আসে নাই, তখন আমরা তুমি হুসাইনকে তোমার নানার কাছে দায়বদ্ধ করে দিব আর আমরা বেঁচে যাব। হুসাইনের পাকের চিঠি পাইয়া ডাক দিয়ে বললেন, এ মালিক ইবনে মারওয়ান, আপনি আমার সামনে আসেন, আপনি তো আমার নানার বড় শুভাকাঙ্ক্ষী ছিলেন, আপনি বলেন না আমি কি এখন আর ওই দিকে যাব নাকি কুফা নগরীর দিকে? মালিক ইবনে মারওয়ান বলে, না আপনি যাইয়েন না, এই কুফা নগরীর মানুষ আপনার বাবার সাথে বড় অন্যায় করেছে। ও বন্ধু, দুনিয়ার জমিনে যে মানুষটা আপনার সাথে একবার কোনো ক্ষতি করবে, আপনার কোনো ক্ষতি করে দিবে, যদিও তার সাথে ইসলামের সামঞ্জস্যতা বজায় রেখে তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন, কিন্তু তার সাথে গভীর কোনো সম্পর্ক করতে বড় সাবধানে করবেন। কারণ যেই ব্যক্তি আপনাকে একবার আঘাত করেছে, সে আপনার দ্বিতীয়বার আঘাত করতে দেরি করবে না, কারণ সে পূর্বের শত্রুতামির জের আপনার দ্বিতীয়বার প্রকাশ করার চেষ্টা করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যত পারেন টাকা পয়সার লেনদেন কম করবেন। মানে হাওলাত বরাত যেটা কর্জে হাসানা বর্তমান জামানার মধ্যে চলে না। কর্জে হাসানা দিলে যদি টাকা চাইতে যায়, কয় তোর টাকা আমি মেরে দিব নাকি? দিবই তো, 7 মাস হয়ে যায়, 500 টাকাও খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, সবচাইতে সম্পর্ক নষ্ট হওয়ার মূল মাধ্যম হলো টাকা পয়সা। আর বন্ধুত্বের মাঝে এই সম্পর্কগুলা নষ্ট হয়ে যায়, এগুলার কারণ হলো ওয়াদাবদ্ধতা, ওয়াদার খেলাফ। ও মুসলমান, ইমামে আলী মাকাম বলে, আগের 1250 চিঠি পাইয়া আমি কুফা নগরীতে যাইতে চাই নাই, কিন্তু আমি শেষবার আমি রওনা করলাম কুফা নগরীর দিকে। এই মজলিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, মানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালিবের আরেকটা সন্তান মুসলিম বিন আকিল, মানে ইমাম হুসাইনে পাকের চাচাতো ভাই, উনি উপস্থিত ছিলেন। উনি ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, আপনি কুফা নগরীর মধ্যে যাবেন। আপনি কুফা নগরীতে যাওয়ার পর ওই কুফা নগরীর মুনাফিকেরা, এদিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা আপনি হুসাইনে পাককে যদি ওই জায়গায় কতল করে দেয়, আর রহমতের নবী যদি আমি মুসলিম বিন আকিলকে প্রশ্ন করে, এর মুসলিম বিন আকিল, তুমি দুনিয়াতে বাইচা থাকা অবস্থায় আমার নাতি কেমনে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলো? আপনাদের কি কষ্ট হচ্ছে রে বাবারা? অসুবিধা হচ্ছে রে বাবারা? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগায় পয়েন্টটা শ্রবণ করার চেষ্টা করবেন। এখান থেকে আপনি দুনিয়াতে মুনাফিকের লক্ষণ পাবেন, মুহাব্বতের লক্ষণ পাবেন, ঈমানটাকে তাজা করার কিছু মাধ্যম পাবেন, চিহ্ন পাবেন, আলামত পাবেন। হযরত মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষের দলেরা, আমি ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে বললাম, আপনি আগে কুফা নগরীতে যায়েন না, আমি কুফা নগরীতে যাইয়া আপনার কাছে একটা চিঠি লিখবো যে কুফা নগরীর অবস্থা বড় ভালো। আপনি যখন ভালোর চিঠিটা পাবেন, তখন আপনি কুফা নগরীর মধ্যে চলে আসবেন রওনা দিয়া, এর আগে আপনি কুফা নগরীতে যাবেন না। সবাই সমর্থন করলেন মুসলিম বিন আকিলের কথা। ঠিক আছে, আপনি আগে রওনা করেন। সমস্ত প্রকার সরঞ্জাম নিয়া মুসলিম বিন আকিল রওনা করবে। মুসলিম বিন আকিল বলে, আমার জুব্বা মুবারকের পেছন থেকে আমি টের পাইলাম কে যেন টান দিয়ে ধরে রাখছে। আমি পেছনে তাকায়া দেখলাম, আমি মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চা হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম আমার পেছন দিয়ে ধরে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে আব্বা জানেরা, আমি আব্বা জান তোমাদেরকে ছাইরা চলে যাচ্ছে, তোমরা বুঝি এই জন্য কান্না করতেছ আর আমার পাঞ্জাবিতে টেনে ধরে রাখছো? ওই মুহাম্মদ এবং ইব্রাহিম, মানে মুসলিম বিন আকিলের স্ত্রী, মুহাম্মদ এবং ইব্রাহিমের মা দুনিয়াতে ছিল না, এদেরকে জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। ওই ছোট্ট বাচ্চা বলে, আব্বা আপনি না ইমাম হুসাইনে পাককে বলেছেন আপনি কারবালার ময়দানে যাইয়া হুসাইনে পাকের আগে শাহাদাত হইলে আপনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন। ও আব্বা, আপনি যদি কারবালা কুফা নগরীতে যাইয়া শহীদ হয়ে যান, আর হুসাইনে পাক যদি এর পরে যায়, যদি উনিও শহীদ হয়ে যায়, আমরা দুই বাইরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করে গো, আমরা কেমনে জবাব দিব? আমরা জবাব দিতে পারবো না। আপনার সঙ্গে যুদ্ধের সেনাপতি বানাইয়া আমরা ছোট ছোট দুইটা ভাইকে নিয়ে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত এমন একটা জিনিস রে বাবা, ভালোবাসা এমন একটা জিনিস, ওই ভালোবাসা যদি অন্তরে থাকে, আহলে বায়াতের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আমার নবীজি বইলা দিছে, আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তির মতো, নৌকার মতো।
নূহ নবীর জামানায় ওই নৌকার মধ্যে যারা উঠছে, নূহ নবীর জামানায় বন্যা প্লাবন থেকে তারা বেঁচে গেছে। ঠিক এমন ভাবে আহলে বায়াতকে যারা আখিরি জামানার মধ্যে ভালোবাসবে, নবীর পরিবারকে যারা মুহাব্বত করবে, সোহাদে করবালার মাহফিল যারা করবে, এই মানুষগুলা দুনিয়ার সাধারণ মানুষ না। এরা নূহ নবীর নৌকাতে আরোহণ করলো। নূহ নবীর উম্মতেরা যেমন ভাবে প্লাবন থেকে বাইচা যায়, ওই আহলে বায়াতকে ভালোবাসা ব্যক্তিগুলা কাল ময়দানে মাশরে কঠিন 12 সূর্যের তাপ থেকে বাঁচবে, জামের সাগর থেকে বাঁচবে। কারণ রহমতের নবী লাওয়ায়ে হামদের পতাকার নিচে তাদেরকে জায়গা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। শুহাদায়ে কারবালা শরীফ, সবাই জুড়ে পড়ি মারহাবা। ওই ছোট দুইটা বাচ্চা যখন এই কথা বলছে, মুসলিম বিন আকিল তাদেরকে নিয়ে রওনা করলেন কুফা নগরীর দিকে। যাইতে যাইতে মুসলিম বিন আকিল কুফা নগরীর দিকে রওনা কইরা কুফা নগরীতে যখন প্রবেশ করলেন, কুফা নগরীর 30,000 সৈন্য মুসলিম বিন আকিলকে ফুলের মালা দিয়ে বরণ করে। মুসলিম বিন আকিলকে ওই জায়গার মধ্যে খেজুরের সুন্দর সুন্দর সুবাসন দিতেছে, খেজুর গাছের সুন্দর সুন্দর ফুল দিয়া সুবাসন জানাইতেছে। মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ নামক লোকটা তার কুফা নগরীর রাজপ্রাসাদের সামনে নিয়া বলতেছে, মুসলিম বিন আকিল আপনার কাছে কেমন লাগে? উনি কয় বড় ভালো লাগে। একসাথে 3000 লোক আইসা মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করছে। মুসলিম বিন আকিল তো কয় কুফা নগরীর অবস্থা বড় ভালো দেখা যায়। ওনাকে আবার ইবনে জিয়াদ বলতেছে, আপনি ইমাম হুসাইনের কাছে একটা চিঠি লেখা দেন। ইমাম হুসাইন কুফা নগরীর অবস্থা বড় ভালো, দেখেন মুনাফিকিটা কেমনে করতাছে ইয়াজিদের দলেরা। এ মুসলিম বিন আকিল আপনি চিঠিটা লেখা দেন। বলে কুফা নগরীর অবস্থা বড় ভালো, হুসাইন যেন কারবালার কুফা নগরীতে আগমন করে। ইমাম হুসাইনকে চিঠিটা দেওয়ার পরে মুসলিম বিন আকিল যখন দূতের কাছে চিঠিটা পাঠাইয়া দিছে, পিয়নের কাছে চিঠিটা দিয়া দিছেন, মুসলিম বিন আকিল রে ওই ইবনে জিয়াদ নামক লোকটা তার কারাগারের মধ্যে বন্দী করছে। ডাক দিয়া কয়ে, মুসলিম বিন আকিল না রে না, হুসাইনের সাথে আমরা সন্ধি করার চেষ্টা করেছি। আমি চাইছি ইবনে জিয়াদ এই ক্ষমতাটা লালন পালন কইরা আমি এলাকার মধ্যে আমার নিজের ক্ষমতা বিস্তার করব, কিন্তু নবীর নাতির কারণে আমি আমার ক্ষমতা বিস্তার করতে পারি নাই। তুমি চিঠি দিছ হুসাইনও কুফা নগরীতে আসবে, আমরা হুসাইনকে কতল করব। হায়রে বাবা, এ বাসকালী জালিয়া গাটার বাবারা নবীর বংশরে কতল কইরা কেমন ক্ষমতা প্রচার করব, কেমন ক্ষমতা প্রচার করব? না না না, কখনোই তো সম্ভব না। এবার মুসলিম বিন আকিল যখন ওই জায়গার মধ্যে আবদ্ধমান, মুসলিম বিন আকিল রে ওই কারাগারের মধ্যে ঢুকায়া পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করছে, মুসলিম বিন আকিলের কদমের মধ্যে আঘাত করছে। মুসলিম বিন আকিল রে ওই ইবনে জিয়াদ নামক লোকটা 3টা চাবুক একসাথে কইরা পিঠের মধ্যে পায়ের মধ্যে আঘাত করেছে। ওই কুফা নগরীর মানুষ, কেমনে তোমরা নবী পরিবারে আঘাত করলা রে? নবীর কারণে দুনিয়া পাইলা, নবীর কারণে মানুষ হইয়া দুনিয়াতে আসতে পারলা, নবীর কারণে দুনিয়ার এত নিয়ামত পাইলা। ওই নবীর নাতিরে কষ্ট দিয়া ক্ষমতার জন্য তোমরা দুনিয়া হারাইলা, কেন তো হারাইলা? মুসলিম বিন আকিল যখন ইবনে জিয়াদের কারাগারের মধ্যে বন্দী, ইবনে জিয়াদের কারাগারের যেই পাহারাদার ছিল, ওই পাহারাদার আবার ছিল আহলে বায়াতের প্রেমিক। মুসলিম বিন আকিল সহ ছোট 2টা বাচ্চারা তারা দিছে সাইরা দিয়া বলতেছে, মুসলিম বিন আকিল আপনি সুন্দর করে একটা চিঠি লেখা তাড়াতাড়ি আপনি ইমাম হুসাইনের পাকের কাছে পাঠাইয়া দেন, উনি যেন কুফা নগরীতে না আসে। কুফা নগরীতে যদি আসে গো, ওনার ইবনে জিয়াদ সহ সিমর সহ সবগুলা লোক তার আঘাত করবে। নবী পরিবারের আঘাত আমি সহ্য করতে পারবো না, কারণ আমার অন্তরের মধ্যে নবী বংশের ভালোবাসা আছে। এ পর্দার অন্তরালের মা, তোমরা মারা যাওয়ার পরে যে মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা, ওই ইমামে আলী মাকাম মা ফাতেমার সন্তান, হযরত ইমাম হুসাইন ওই মা ফাতেমার সন্তান, ওই মুসলিম বিন আকিল মা ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, ওই ছোট 2টা বাচ্চা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, এরাও কিন্তু আহলে বায়াত নবী পরিবারের অংশ। হায়রে হে নবীর উম্মতের
দল। এবার মুসলিম বিন আকিল চিঠিটা দেওয়ার পরে মুসলিম বিন আকিল ওই কারাগার থেকে বাইর হইয়া কারবা কুফা নগরীর মধ্যে ঘোরাফেরা করতেছে। কেউ মুসলিম বিন আকিলকে থাকার জন্য কোনো জায়গা দেয় না। এই দিক দিয়ে খবর হয়ে গেছে মুসলিম বিন আকিল তার কারাগার থেকে বের হয়ে গেছে। মুসলিম বিন আকিল রে কুফা নগরীর কোনো মানুষ জায়গা দিবা না, যদি জায়গা দাও তারে আমি ইবনে জিয়াদ আমার রাজপ্রাসাদের সামনে আইনা ফাঁসি দিয়া দিব। সব দরজার মধ্যে যায়, কোনো দরজার মধ্যে তারা জায়গা দেওয়া হয় না। কিন্তু মুসলমান ওই মুসলিম বিন আকিল হাঁটতে হাঁটতে ইবনে জিয়াদের দরবারে দাসীর কাজ করতেন। জিনার নাম ইবনে জিয়াদের দরবারে দাসীর কাজ করতেন। ওনার সাথে ওনার ঘরের দরজার সামনে যায় দেখে ওনার ঘরের দরজাটা খোলা। ডাক দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু পানির ব্যবস্থা নিয়ে আমারকে করে দেওয়া যাবে? উনি ডাক দিয়ে কয়, আহলে বায়াতের বংশধর, আমার বাদশা বলেছে আপনারা যেন জায়গা না দে, কিন্তু আমার মনের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা। আপনি যেহেতু আমার দরজায় এসে পানি চাইছেন, আমি যদি আপনারে ফিরিয়ে দেই আমি আল্লাহর নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। আসেন গো আমার ঘরের মধ্যে আসেন, আমি আপনারে আমার ঘরে জায়গা করে দিলাম। যখন জায়গা করে দিয়া পানি পান করে দুইটা বাচ্চা নিয়া ওই দাসীর ঘরের মধ্যে সুন্দর করে লালন পালন সুন্দর করে ইসলামের প্রচার করবে, আহলে বায়াতের প্রচার প্রসার করবে। পুরো এলাকার মানুষ গোপনে গোপনে খবর পায়া মুসলিম বিন আকিলের কাছে এসে বায়াত গ্রহণ করে। কিন্তু নারে মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, ও নবীর আশিকের দলেরা, এই দাওয়াতটা বেশি দিন পর্যন্ত দিতে পারে নাই। ইবনে জিয়াদ কয়, মুসলিম বিন আকিল এখনো পর্যন্ত কুফা নগরী ত্যাগ করে নাই। আমার মনে হয় কুফা নগরীর কোন ঘরের মধ্যে অবস্থান করতেছে। এই দিক দিয়া ওই ইবনে জিয়াদের ঘরের মধ্যে যেই লোকটা কাজ করতো, মহিলাটা, সেও তার বাড়ির মধ্যে কোনো কাজে যায় না। এবার খবর হয়ে গেছে গোপনে গোপনে মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরে ইসলামের দাওয়াত দেয়, আহলে বায়াতের দাওয়াত দেয়, বায়াতের রাসূল গ্রহণ করায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায়রে মুসলমান, এ বাসকালী চালিয়া ঘাটার বাবারা, এ নবীর উম্মতের দলেরা, যখন দাওয়াত দেওয়ার খবর পাইছে রে, এবার একটা গুপ্তচর পাঠাইছে ইবনে জিয়াদ। সুন্দর পাঞ্জাবি লাগায়া, পাগড়ি লাগায়া, শরীরের মধ্যে আবা লাগায়া, হাতের মধ্যে লাঠি নিয়া, হাতের মধ্যে একটা 300 দিরহামের একটা পুটলি নিয়া হাঁটতেছে আর বলতেছে, তোমরা জানো নি কুফা নগরীতে নাকি নবীর পরিবার, নবীর বংশ, আহলে বায়াতের সদস্য একজন আসছে। আমি আসছি ওনার জন্য কিছু হাদিয়া নিয়া, কিন্তু ইবনে জিয়াদ নাকি তার সাথে বেঈমানি করেছে। আমি কুফাতে আসছি ওনার কাছে বায়াত নেওয়ার জন্য। মসজিদের মধ্যে প্রবেশ কইরা ওই ব্যক্তিটা আল্লাহর জিকির করে। সব মানুষ বলতেছে এতদিন পর্যন্ত জিকির আজকার করে কে গো এই ব্যক্তিটা? আমার আহলে বায়াতের আরেকজন প্রেমিক যে ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কি ওই ব্যক্তি যে ইমাম হযরত মুসলিম বিন আকিলের সঙ্গে দেখা করতে চান? বলে হ্যাঁ। বলে আপনি কেন আসছেন, আপনার পরিচয় আমারে বলেন। পরিচয় বলার পর মুসলিম বিন আকিলের পরিচয় নিয়া ওই গুপ্তচরে 300 দিরহাম নিয়া মুসলিম বিন আকিলকে ধরার জন্য তার ঘরে নিয়া 300 দিরহাম উপহার দিলেন। উপহার দিয়া খবরটা নিয়ে আবার বাড়ির মধ্যে যাইয়া ইবনে জিয়াদের কাছে খবর দিছে, এই ইবনে জিয়াদ, তুমি তো বলেছো 100টা উটের বিনিময় আমি যদি মুসলিম বিন আকিলের খবর দিতে পারি তুমি আমাকে 100টা উট প্রদান করবা। বলে আমার কাছে খবর আছে গো। বলে খবরটা বলো। বলে আমার 100টা উট আগে দাও। 100টা উট বোঝায়া দেওয়ার পরে ওই ইবনে জিয়াদকে উত্তর দেয়, তোমার বাড়িতে যেই মহিলাটা কাজকর্ম করত ওই মহিলাটার বাড়ির মধ্যে যাইয়া খবর নিয়ে দেখো মুসলিম বিন আকিল সে জায়গার মধ্যে কাজ করতেছে। আইরে মুসলমান, ইবনে জিয়াদ 10 জন লোক পাঠাইছেন 5টা ঘোড়ার মধ্যে চড়াইয়া, 5টা ঘোড়া নিয়া ইবনে জিয়াদ সহ তার লোকেরা যাইয়া ওই মহিলার ঘরে ঢুইকা ডাক দিয়া কইয়ে, মুসলিম বিন আকিল, আপনি যে ইসলামের দাওয়াত দেন, আপনার দাওয়াত আমরা পাইছি, চলেন আমরা আপনার সাথে যাই। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন আমার মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, আমারে মনে হয় আর দুনিয়াতে বেশি দিন রাখবে না। মুসলিম বিন আকিলের ডাক দিয়া নিয়া ঘোড়ার পিঠে উঠাইয়া ওনার হাত থেকে তরবারি নিয়ে গেছে।
ওনার ছোট ছোট দুইটা বাচ্চারে ঘোড়ার পেটে উঠায়া মুসলিম বিন আকিল নিয়ে সামনের দিকে যাবে। এমন টাইমে মুসলিম বিন আকিলের শরীরের মধ্যে আঘাত করে ওই মহিলার বাড়িঘর সব আগুন দিয়া জ্বালায়া দিছেন। হযরতে মুসলিম বিন আকিলের সামনের দিকে নিতে নিতে পুরা কুফা নগরীর খবর দিয়া দিছে, এ কুফাবাসী মনে রাখবা, তোমরা যারা গোপনে গোপনে নবীর পরিবারের কাছে বায়াত গ্রহণ করেছো, তোমরা তাদেরকে ক্ষমতাসীন বানাইতে চাইছো। এখন থেকে তোমরা যদি কোনো ব্যক্তি এই মুসলিম বিন আকিল সহ হুসাইন কারবালার ময়দানে কুফা নগরীতে আসার পর ওনার কাছে বায়াত গ্রহণ করো, মুসলিম বিন আকিলরে যেমন ভাবে মারা হইতেছে তোমাদেরকে এমন ভাবে মারা হবে। মুসলিম বিন আকিলরে ওই কুফা নগরীর ইবনে জিয়াদের রাজপ্রাসাদের ছাদের উপরে উঠায়া পেছন দিক থেকে তরবারি দ্বারা গর্দানে আঘাত করে হযরতে মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে ফেলেছে। বর্তমান যে কুফা নগরীর এলাকার ওই কুফা নগরীর বড় মসজিদের পশ্চিম অংশে হযরত মুসলিম বিন আকিলের মাকবারা, মুসলিম বিন আকিলের মাজারটা। হায়রে মুসলমান, এ নবীর উম্মতের দল, হে আশিক রাসূল ভাই বাবারা, মুসলিম বিন আকিলরে মারার পরে ওনার ছোট ছোট দুইটা বাচ্চারে ঘরের মধ্যে নিয়ে এবার মুসলিম বিন আকিলের বাচ্চা দুইটারে সুন্দর জেলখানার মধ্যে আটকে রাখছে। এমন টাইমে ওই জেলখানার প্রহরী তো ছিলেন একজন আহলে বায়াতের পাগল। রাত্রবেলা ডাক দিয়া কয়, এরে মুসলিম বিন আকিলের ছোট দুইটা সন্তান, তোমাদেরকে দেখলে বড় মায়া লাগে। রাত্র গভীর হয়ে গেছে, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো কিছু নাই, কিন্তু তোমাদের চেহারার মধ্যে এমন একটা নুরানি পয়গাম দেখা যায়, এমন একটা নুরানি ঝলক দেখা যায়। তোমাদের চেহারার নুরানি ঝলকের কারণে আমার মনটা চায় না তোমরা এমন কারাগারের মধ্যে বন্দী থাকবা। আসরে আমার হাতের আংটিটা তোমাদের কাছে দিলাম, কুফা নগরীর শেষ প্রান্তে যাইয়া এই রাস্তা বরাবর সোজা হাঁটবা, আমার আংটিটা তুমি ওই জায়গার সেনাপতিরে দেখাইবা। তার অল্প কিছুক্ষণ পরে ব্যবসার উদ্দেশ্যে মদিনার দিকে রওনা করবে। তুমি এই আংটিটা দেখা বলবা তোমাদেরকে যেন তাড়াতাড়ি ওই কুফা নগরী থাইকা তারা যেন মদিনাতে পৌঁছায় দেয়। আর হুসাইনে পাকের কাছে খবর দিবা, হুসাইনে পাক যেন কারবালার কুফা নগরীতে না আসে। ছোট দুইটা বাচ্চা আংটিটা নিয়ে আহলে বায়াতের ওই সদস্য, আহলে বায়াতের পাগল ওই বহনীটার কাছ থেকে বিদায় নিয়ে গেছে। বাচ্চা মানুষ বুঝে না, সামনের দিকে যাইতে 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 রাস্তাটা ঘুরান দিয়ে সামনের দিকে যখন যায়, যেদিক দিয়ে যায় মনে করেন জালিয়াঘাটার বাজারের মাঝখানে আইসা পৌঁছায়। এদিক দিয়ে গেলে জালিয়াঘাটার বাজারের মাঝখানে আইসা পৌঁছায়, সামনের দিক দিয়ে গেলে জালিয়াঘাটার মাঝখানে আইসা পৌঁছায়। ওই এ মুসলমান ইমানদার, ওই মহিলার স্বামী, ওই স্বামীটা ছিল আহলে বায়াতের দুশমন। এবার মহিলা সন্তান দুইটাকে ঘরের আড়ালে নিয়ে অন্য ঘরে বসাইছেন। অন্য ঘরে বাচ্চা দুইটা ঘুমানোর পরে ওই স্বামী রাত্রবেলা বাড়িতে আইসা ডাক দিয়ে বলতেছে, স্ত্রী সারাদিন বড় কষ্ট হয়েছে, আমি একটু সুন্দর করে পরিষ্কার হয়ে আসি, আপনি আমার জন্য খাবার রেডি করেন। মহিলা বলে, আমি খাবার রেডি করলাম। আমার স্বামী সুন্দর করে পরিষ্কার হয়ে খাবার খাইতে বসছেন, প্রথম লোকমাটা দিবে, এমন টাইমে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী তুমি কি কান্নার আওয়াজ শোনো? স্বামী কথাটা কাটাইতেছেন, স্ত্রী না আমি তো কোনো আওয়াজ শুনি না। ডাক দিয়া বলতেছে, স্ত্রী মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে যদি ইবনে জিয়াদের কাছে নিয়ে দেওয়া যায়, তাহলে মুসলিম ইবনে জিয়াদ বলেছে 100টা উট উপহার দিবে। আমার মনে হয় মুসলিম বিন আকিলের দুইটা ছেলের কান্নার আওয়াজ পুরা ঘরের চারিদিক কুইজা পালাইছেন, কোনো জায়গার মধ্যে ওনাকে দেখেন নাই। এবার তালাশ করে নিজের অন্য ঘরের মধ্যে দরজা খুলে দেখে নুরানি চেহারাওয়ালা ছোট দুইটা বাচ্চা কান্না করে। ওই মহিলা ডাক দিয়া কয়, কিরে মুহাম্মদ এবং ইব্রাহিম, তোমরা তো এমন ভাবে আওয়াজ করার কথা না। বাচ্চা দুইটা ডাক দিয়া কয়, মা আমরা যখন ঘুমাইছি আমাদের আব্বা জান আমারে ঘুম থেকে ডাকতেছে। হায়রে জালিয়াঘাটার বাবারা, কত সন্তানের বাবা মারা যাওয়ার পরে তোমরা বাবার স্বপ্ন দেখো, কিন্তু তোমার আব্বা জান অন্ধকার কবরে কেমন আছে তুমি জানো না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা,
সন্তান, তোমরা বুঝি তোমার আব্বাজানকে স্বপ্ন দেইকা কাঁদতেছ। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লিখতেছে, কোন সন্তান যদি মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর, অথবা তার কোনো আত্মীয় স্বজনকে মারা যাওয়ার পর স্বপ্ন দেখে খাবার চাই, অথবা অন্য কোনো কারণে স্বপ্ন দেখে, সে যেন ওই মৃত ব্যক্তির জন্য হাত তুলে দোয়া করে। ওই ইবনে সিরিন কেন গো? বলে তার জন্য দোয়া করলে তার দোয়ার কারণে আল্লাহ কবরবাসীকে মাফ করে দিবে। আপনারা অনেকেই বাপ মারে স্বপ্ন দেখেন, আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, আপনারা কখনো এমন কর্মকাণ্ড করবেন না যে দোয়া করবেন না। স্বপ্ন দেখলে নিজে নিজে দোয়া করবেন। হুজুর দিয়া দোয়া করানোর ক্ষমতা না থাকলে নিজে দোয়া করলে অসুবিধা নাই। আইরে বাবা, ওই ছোট দুইটা বাচ্চারা স্বামীটা হাতে নিয়ে, স্ত্রী কয় স্বামী আপনি 100টা উটের লোভে দুইটা বাচ্চারা নিয়ে ইবনে জিয়াদ এজিদের কাছে দিয়েন না। বলে না রে না, 100টা উট পাইলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। বলে 100টা উট দিয়া আপনি দুনিয়া পাইবেন, আখেরাত পাইবেন না। আহলে বায়াতের দুইটা সদস্যরে ভালোবাসলে আপনার আখেরাত জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। স্বামী ডাক দিয়া স্ত্রী সরবইলা মাথার মধ্যে আঘাত করে ফেলে দিছে। মুসলিম বিন আকিলের 2 সন্তান, এদেরকে নিয়ে সামনে যায়। মায়ের সাথে একটা সন্তান ছিল আহলে বায়াতের পাগল। ও বাবা, নিজে মিলাদুন নবী করলে হবে না, কারবালার মাহফিল করলে হবে না, সন্তানদেরকে অভ্যাসে পরিণত করাইবেন যেন আপনার মরার পরে তারাও করে। মারহাবাটা জোরে। এ মুসলমান, ওই সন্তান ডাক দিয়ে কয় আব্বা যান, আপনি যদি এই 2টা বাচ্চা আহলে বায়াতের সদস্যদেরকে আমার সামনে দিয়ে নিয়ে যান, তাইলে আমার লাশের উপর দিয়ে নেওয়া লাগবে। ওই ব্যক্তি নিজের ঘাট নিজের তরবারিটা বের কইরা নিজের সন্তানের গর্দান আলাদা করে দিছে। এবার স্ত্রীর সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কয় স্বামী গো, সন্তান যেহেতু হারাইছে, আপনি প্রয়োজনে আমারে আঘাত করেন, তবে আপনি স্বামী এই জায়গার মধ্যে তাইকা আপনি কখনো কোনোদিন এই জায়গার মধ্যে 2টা বাচ্চাকে নিতে পারবেন না। মুসলমান, ওই যে লোকটা দুষ্ট মানুষ, ইবনে জিয়াদের দোসর, এজিদের দোসর, স্ত্রীর গলার মধ্যে তরবারি চালায়া দিয়া ছোট 2টা বাচ্চারে নিয়ে সামনে যায়। মানুষ কয় দেখ শুনি সে কত ভাগ্যবান, 100টা উট পাওয়া যাবে। মুসলিম বিন আকিলের সন্তানদেরকে নিয়ে গেলে তার মনে একটা শয়তান কুচিন্তা ধরা দিল, জীবিত অবস্থায় যদি 2টা বাচ্চারে নিয়ে যায়, মানুষ আমার কাছ থেকে চিনে নিয়ে তারা পুরস্কার গ্রহণ করবে। সেই কথা চিন্তা কইরা মুসলিম বিন আকিলের ছোট ছোট 2টা বাচ্চারে শোয়া গর্দানের মধ্যে তরবারি চালায়া দিয়া ছোট 2টা বাচ্চার গর্দানগুলা মাথাগুলা বস্তার মধ্যে ঢুকায়া গাটের কাপড়ের গাঁটটির মধ্যে ঢুকায়া ওই ইবনে জিয়াদের কাছে যায় কয় এই নাও মুসলিম বিন আকিলের 2 সন্তানের মাথা। উনি ডাক দিয়া কয় এ ইবনে জিয়াদ, তুমি আমার এখন 100টা উট উপহার দাও। এজিদ তো এজিদ, এজিদের কাজ মুনাফিকি করা, বেঈমানি করা। এ মুসলমান, এমন ভাবে আস্তে আস্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরী থেকে কারবালার দিকে রওনা করেছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাথে তারা বেঈমানি করতে লাগলো। এমন বেঈমানি করতে করতে তারা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে শাহাদাত করে ফেলেছে। আরে অনেক লম্বা ঘটনা, 3-4 ঘন্টা করলে কারবালার বয়ান শেষ হয় না, 5 ঘন্টা করলে শেষ হয় না। শুধু মুসলিম বিন আকিলের জীবনী থেকে কথাগুলা বললাম। ওই মুসলিম বিন আকিলের ইন্তেকালের পরে, শাহাদাতের পরে একজন আহলে বায়াতের প্রেমিক যাইয়া হযরত ইমাম আলী মাকামের কাছে খবর দিছে, ইমাম হুসাইন আপনার কাছে মুসলিম বিন আকিলের শেষ একটা বাণী পৌঁছাইতে চাই। বলে কি বাণী? বলে মুসলিম বিন আকিল রে এজিদের দলেরা সাধারণভাবে মারে নাই, বড় রাজপ্রাসাদের উপরে উঠায়া গর্দান আলাদা করে দিছে, কিন্তু ওনাকে বলেছে এ মুসলিম বিন আকিল, আমি ইবনে জিয়াদ মারতে পারি, কিন্তু আমার মনের ভিতরে মায়া আছে, তুমি বলো তোমার মনের মধ্যে শেষ ইচ্ছা কি? উনি ডাক দিয়া কয় এ কুফা নগরীর 30,000 সৈন্য তোমাদের কারোর সাথে যদি নবীর নাতি ইমাম হুসাইনের সাথে দেখা হয়, তাইলে তোমরা ইমাম হুসাইনের কাছে বলবা উনি যদি মদিনাতে যায় আমার সালাম যেন মদিনার নবীর রওজাতে পৌঁছায়া দেয়। হুসাইন, আমি তোমার কাছে নবীর কওসা মুবারকে মুসলিম বিন আকিলের সালাম পৌঁছাইলাম। পর্দার অন্তরালের মা বোনেরা, দুরূদ শরীফ পইরা পইরা আমার ভাই ফরিদ আহমদ মাসুমিয়া প্রকাশ, ওনার মতো আপনারও মাহফিল কইরা, বড় পারেন আর ছোট পারেন, ঘরের মধ্যে একজন হুজুর দিয়া পারেন, কোরআনে হাফেজ দিয়া পারেন, কোরআন খতম পড়ায়া পারেন, দুরূদ শরীফ পড়ায়া পারেন, 11 শরীফ পড়ায়া পারেন, খতমে গৌসিয়া পড়ায়া পারেন, যেই কোনো ভাবে ছোট্ট ছোট্ট একটা আয়োজন করবেন যেন মরার আগে একবার নবীর রওজা যাইতে পারেন। আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আজকে ফরিদ আহমদ প্রকাশ বাসুমিয়ার আব্বা জান মরহুম নজির আহমদ
আহমদ সিটি সংসদের উদ্যোগে এত সুন্দর মাহফিল, এই মাহফিলের উসিলায় নবীর আহমদকে অন্ধকার কবরের মধ্যে নবীজির সাথে মুলাকাতের ব্যবস্থা করে দেয়। আরে মনে বড় আশা দিনাই বলেন মনে, শেষ একটু জোরে পড়েন। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা, কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। বলেন কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনা, এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী, আমার দেহ মনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী, আমার দেহ মনে নবীজি আমার আল্লাহর নবী, বাসিলে ভালো তারে মাওলারে পাবি, নবীজি আমার আল্লাহর নবী, বাসিলে ভালো তারে মাওলারে পাবি, তাই তো সবই ভুইলা গিয়া তারে ভালোবাসি, আমার দেহ মন বলে নবী, আমার দেহ মনে বল নবী, আমার দুই নয়নে পাশে ছবি, আমার আমার দেহ মনে, ও গো আল্লাহর প্যারা নবী, আপনার জন্য পাগল সবই, ও গো আল্লাহর প্যারা, আপনার জন্য পাগল সবই, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, সেই মায়ার নবী, আমার দেহ মনে নবী, আমার দেহ মনে নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার বাসে ছবি, আমার দেহ মনে নবী, যেজন বাইরে মদিনায় যাবি, সোনালি রওজা সে তাই দেখবি, যেজন বাইরে মদিনায় যা, সোনালি রওজা সে তাই দেখিবি, সবুজ গম্বুজ দেখবি আর জান্নাতুল বাকি, আমার দেহ মন বলে এই আমার দেহ মনে, আমার দুই নয়নে বাসে ছবি, আমার বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আল্লাহুম্মা
ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার, কাউকে বসতে বললেন না, বললেন ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা না সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া আর তো বুঝে না, আশিকে ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার না, বলেন ভালোবাসা ভালো বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে যারা যারা মদিনা যাই, শামীম রাজাকে আপনারা মাহফিলের মধ্যে বক্তা বানায়া বসাইতেন না। ও আল্লাহ, আমার গুনাহগুলো তুমি গোপন করে রাখছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার গুনাহ না, এ দাড়ি পাকা মুরব্বি বাবারা, একটা বার আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, বাবা বলে ডাকতো না, ঠিক না? যদি সন্তানের দলেরা, যুবকের দলেরা তোমার গুনাহ যদি তোমার মা বাপ দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার কিন্তু স্ত্রী বলে পরিচয় দিত না। হায়রে মাবুদ মাওলা, এই গুনাহের কারণে তো আমরা আপনার কাছে পাকড়াও শিকার হব। এই গুনাহগুলা কেমনে মাফ করাইবো? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না জীবনের গুনাহ কেমনে মাফ করায়? আমার নবী কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। মায়ার নবী, আপনার উম্মতরা যে গুনাহ করে, এদের কলবের মধ্যে মানে বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটাকে তরিকতের ভাষায় বলে লতিফে কলব, ওই লতিফে কলবের মধ্যে গুনার দাগ দাগ পড়ে যায়। এই গুনাহগুলা কেমনে মাফ করাইবা? হাবিবে কিবরিয়া বলে, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা আল্লাহর জিকিরের মাধ্যমে মাফ হয়। আসেন আমরা সবাই জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য চোখটা বন্ধ করে দিয়ে একসাথে একতালে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, লোক নাই বাদ, আল্লাহ আল্লাহ মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়াপন, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন, মারহাবা আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না, আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও গো আমার দয়াল নবীজি, দেখা দিবেন কান্দে আপনার পাগল উম্মতে, মারহাবা আল্লাহ আল্লাহ। দেখা দিয়া দন্ন করো করো জালা, অবসান নবী না দেখিলে বাঁচে না গো পরাণ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে ফোদা মিলে না, হায়রে পাগল মঙ্গল, মুর্শিদ বিনে নবী মিলে না, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার এই জালিয়াঘাটের বাবারা, আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বেঁধে দেওয়া হয়েছে। সাবজেক্ট হইল নবীর বংশ। আমার আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা আমার নবীজির আহলে বায়াত, আমার নবীজির বংশধর, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম। মানে যারা নবীর বংশধর, আমার আল্লাহ তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে তাদেরকে আমার আল্লাহ তাআলা পবিত্র বানাইছে। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এই আয়াতে কারিমার মধ্যে আহলে বায়াত বলতে আমার আল্লাহ তাআলা কাদেরকে উদ্দেশ্য করেছেন? হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আমি দয়াল নবী ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরবর্তী সূর্য ওঠার আগ পর্যন্ত আমি নবী নামাজের মুসল্লা ত্যাগ করতাম না, যতক্ষণ পর্যন্ত আমি এশাকের নামাজ আদায় না করতাম। কিন্তু একদিন শীতের সকালবেলা আমার নবীজি সোমবার দিনে সকালবেলা মসজিদের কোবার উদ্দেশ্যে যাইতে, যে জায়গাটা হইল মসজিদের নববী থেকে ডান কর্নারে 310 নম্বর গেট বরাবর, একবার অল্প কিছুক্ষণ হাইটা গেলেও যাওয়া যায়, আবার মসজিদের নববী থেকে মাত্র 10 রিয়াল দিলে সেখানে নিয়ে যায়। ওই কুবা মসজিদে যাওয়ার পথে আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের